حامدا مسلئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن وقال الله تعالى في موضع آخر يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن وقال الله تعالى في موضع آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة العاق والديه والمترجلة المتشبهة بالرجال والديوث وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذنب البقر يضربون بها الناس ونساء كاسية عارية مميلة مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلون الجنة ولا يجدن ريحها সুখের দিনে ওরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে ওরা সরি গো তোমায় সুখের দিনে ওরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে ওরা সরি গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে মরা খুঁজি গো তোমায়
দুঃখের দিনেও মোরা শরীক তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা শরীক গো তোমায়। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে তোমার শাফাআত যেন গো পাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা শরীক গো তোমায়। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা শরীক গো তোমায়। উপস্থিত আজকের এই সভা জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি মাওলানা মুখলেসুর রহমান, উত্তরপাড়া মাদ্রাসার শিক্ষক, তৎসঙ্গে সহসভাপতির আসন অলঙ্কৃত করেছেন মাওলানা গোলাম রাব্বানী সাহেব, মাওলানা ফরমান আলী সাহেব, মাওলানা বেলাল হোসেন সাহেব, আলহাজ মোজাহার আলী সাহেব, জনাব মফিজুর রহমান সাহেব, আলহাজ মতিউর রহমান সাহেব, এবং স্টেজে উপস্থিত রয়েছেন আরো অন্যান্য ওলামায়ে দ্বীন। আমার সামনে বসে আছেন আমার তরুণ যুবক ভাইরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিত ভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যিনার আদেশে, যিনার ইচ্ছায় আজ আমরা এই জলসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদার ইসলাম, আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা দ্বীনি সভায়, তাই না? একটা জলসার মাহফিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা এই হ্যান্ডবিলটা প্রত্যেকে পান নাই ভাই? একটু মাফ করবেন, আমি কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি। যদি কোনো প্রশ্ন করি তার উত্তর দেবেন ভাই, কিছু মনে করবেন না। হ্যাঁ, এই হ্যান্ডবিলটা আমরা অনেকেই পেয়েছি কি পাই নাই? পেয়েছি না? এখানে দেখুন, প্রথমেই লেখা আছে কান্দহ ও বেসাতিপাড়া কবরস্থানের উন্নতি করবে একদিন ব্যাপী বিরাট ধর্মীয় সভা। অর্থাৎ আমরা আজকে যেই সভায় উপস্থিত হয়েছি, এই সভার মেন উদ্দেশ্য হচ্ছে কবরস্থান, যেটা আমাদের শেষ একটা এই জীবনের অন্তিম গন্তব্যস্থল কবরস্থান। এই কবরস্থানের উন্নতি কল্পকে সামনে রেখেই আমাদের এই মহা
দিনই আলোচনার সভার যে আয়োজন, তাই না? সুতরাং সেদিকে আপনারা দৃষ্টিপাত করবেন। আর তার সাথে সাথে যেহেতু এটা একটা দিনই সভা, অবশ্যই যে সমস্ত বক্তাদেরকে আপনারা আমন্ত্রণ করেছেন, আলেমে দ্বীনদেরকে দাওয়াত করেছেন, তারা আপনাদের মাঝে এসে কোরআন হাদিসের আলোচনা পেশ করবেন, এটাই তো উদ্দেশ্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক এনায়েত করেন, দুটো উদ্দেশ্যের দিকে লক্ষ্য করেই আমি আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে একগুচ্ছ আলোচনা ছড়ে দেব ইনশাআল্লাহ। দেখুন ভাই, আমার আলোচনা করার শুরুতেই ভূমিকা স্বরূপ কয়েকটা কথা বলি। এই যে আপনারা এখানে অবস্থান করেছেন, এই প্যান্ডেলের ছত্র ছায়াতল, এই প্যান্ডেলের সামিয়ানার নিচে যে আপনারা অবস্থান করে আছেন, আপনারা কি কোনোদিন কল্পনা করেছেন যে আপনারা কোথায় আছেন, কোন জায়গায় আছেন, কত দামি জায়গায় আছেন? এটা কি আপনারা ভেবেছেন? ভাবেন না। দেখুন, আপনারা কত দামি জায়গায় বসে আছেন, এটা আমি বলতেছি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বিষয়ে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কতগুলি মানুষ একসঙ্গে মিলিত হয় আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন একটা ঘরে অথবা কোন একটা জায়গায় অবস্থান করে বসে ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর প্রশান্তি তাদের উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতুহুর রাহমাত, আল্লাহর অগণিত রহমত আপনাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে নেন, ঘিরে নেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে নিয়ে অহংকার করে, গর্ব করে, ধরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আপনারা এখন কত দামি জায়গায় বসে আছেন, কল্পনা করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতারা শোনো শোনো, আমি যেই দিন এই পৃথিবীতে এই মানুষদেরকে সৃষ্টি করতে চাইলাম, তখন তোমরা আমাকে মত প্রকাশ করে বলেছিলে যে আল্লাহ, তুমি এই পৃথিবীতে এমন এক সৃষ্টিকে সৃষ্টি করতে চাও আল্লাহ, যারা পৃথিবীতে যাওয়ার পরে রক্তপাত ঘটাবে, দাঙ্গা ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ গো, আমরাই তো আপনার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। সেই দিন আমি আল্লাহ বলেছিলাম, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তারপরে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছিলাম। ফেরেশতারা দেখো 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 কত সুন্দর করে, এই যে কত সুন্দর করে কান্ধর প্রাঙ্গণে একদিনই সবাই তারা কত সুন্দর করে প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতেছে। আবার এই সকল বান্দাদেরকে নিয়ে আমার গর্ব হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এখন ইন দা মিন টাইম যে সমস্ত আমার ভাইয়েরা, যে সমস্ত আমার মা ও বোনেরা এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষিত হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইন দা মিন টাইম যে সমস্ত আমার ভাইয়েরা, যে সমস্ত আমার বোনেরা এই প্যান্ডেলের ছত্র ছায়াতলকে পরিত্যাগ করে ওই পার্শ্ববর্তী এলাকায় এই জলসা বদন্যতায় যে মেলা বাজার লেগেছে, ওই মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন, আড্ডা মারতেছেন, ফাতরামো করতেছেন, উচ্চারণ করতেছেন, আল্লাহর কসম করে বলি, আপনাদের উপরে আল্লাহর গজব ভাবে বর্ষিত হচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? আপনি বাড়ি থেকে বের হলেন, আল্লাহ
ওই কান্দহ প্রাঙ্গণে, কান্দহ গ্রামের মধ্যে একটা দিনই সভা হচ্ছে। আল্লাহ, আমি ওই দিনই সভায় যাব, প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করব। আলেম ওলামারা যা আলোচনা করবেন সেগুলোকে শ্রবণ করে সেগুলোর প্রতি আমল করার চেষ্টা করব। এবং আপনি বাড়ি চলে গেলেন, আল্লাহর কসম করে বলি আপনি এই জায়গায় এসে নেকি নিয়ে বাড়ি চলে গেলেন। কিন্তু আমার যে সমস্ত ভাইরা, যে সমস্ত আমার বোনেরা এই জালসায় আসার পর প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসলো না, বরং ওই এই জলসার বদলতায় যে পার্শ্ববর্তী এলাকায় মেলা বাজার লেগেছে, ওই মেলা বাজারে আড্ডা করে ফাত্তামু করে উচ্চারণ করে বাড়ি চলে গেল, আল্লাহর কসম করে বলি তারা নেকি নয় বরং গুনাহ নিয়ে বাড়ি ফেরত গেল। তার মানে আমি পরামর্শ পেশ করতে চাই, যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার বোনেরা আপনারা বাড়ি থেকে বের হয়েছেন যে আমি যাব কিন্তু জালসার প্যান্ডেলে বসবো না, আমি জালসার প্যান্ডেলে বসবো না, বরং আমি দোকান পাশারে একটু আড্ডা করে একটু সময়টাকে কাটিয়ে বাড়ি ফেরত আসবো, আল্লাহর কসম করে বলি আপনি যে জলসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন আপনি একটাও নেকি নিয়ে বাড়ি যাননি, বরং আপনি গুনাহ নিয়ে বাড়ি গেলেন। পরামর্শ থাকবে যে যদি আপনি পারতেন তো না আসলেই আপনার জন্য ভালো ছিল, কারণ এখানে এসে আপনি কোনো লাভ করতে পারেননি, বরং আপনার লস হয়ে গেল, তাই না? আপনার কি হলো? লস হয়ে গেল। সুতরাং কি করে মেনে নেওয়া যায় যে আমরা জলসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম, জলসার প্যান্ডেলে বসবো না, রাস্তাঘাটে মেলা বাজারে ঘুরে বেড়াবো, এটা কি মেনে নেওয়া যায়? সুতরাং এখন বারবার করে বলতেছি, আমার ভাইরা, আমার বোনেরা যারা এখন ওই মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন, প্লিজ অনুরোধ করে বলতেছি আপনারা মেলা বাজারকে পরিত্যাগ করুন, রাস্তাঘাট পরিত্যাগ করুন, যারা বাড়িতে এখন আছেন বাড়িকে পরিত্যাগ করুন, সবাই এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে এসে এই সামনে আলার করে বসে যান। ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। দেখুন, আমি শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে 3 জায়গা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, তাই না? এবং দুটো হাদিস পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিস যেই দিকে আলোচনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে সেটা হচ্ছে পর্দা। সেটার নাম কি? পর্দা। এই পর্দা শব্দের আবিধানিক অর্থ কি? দেখুন, এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই মানব জীবনের যে প্রক্রিয়া, মানব জীবনের যে ধারা প্রবহমান আছে আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে, সেটা নারী এবং পুরুষের সমন্বয়, তাই না? নারী পুরুষের সমন্বয়ে মানব জীবনের ধারা এই পৃথিবীতে অটুট আছে। কতদিন থাকবে বলুন? হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। এখন যারা আপনারা নারী পুরুষ এখানে বসে আছেন, একটা সময় আসবে এই নারী পুরুষ কেউ থাকবে না, এর প্রজন্ম আরেকটা নারী পুরুষের দল আসবে। অর্থাৎ নারী পুরুষের সমন্বয়ে তাদের সিস্টেমেটিক্যালি আল্লাহ তাআলা এই পৃথিবীর মানব জাতির ভারসাম্যকে রক্ষা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নারী পুরুষের নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ করে রাখার জন্য, সমাজ ব্যবস্থাকে নিষ্কুলুষ এবং নিষ্পাপ করে রাখার জন্য আল্লাহ তাআলা প্রদত্ত কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা এই নারী পুরুষের উপরে একটা জোরালো বিধান আরোপ করেছেন, যেই বিধানটার নাম হচ্ছে পর্দা। মা ও বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাপজিরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নারী পুরুষকে কন্ট্রোলিং করার জন্য, পাপ থেকে বাঁচার জন্য, নিষ্কুলুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের উভয়ের উপরে একটা বিধান আরোপ করেছেন, যেই বিধানটার নাম হচ্ছে কি? বলুন, পর্দা। পর্দাটি হচ্ছে একটি ফার্সি শব্দ, যার আরবি শব্দ হচ্ছে হিজাব, অর্থাৎ পর্দা। পর্দা কাকে বলে? একটা দূরত্ব। নারী পুরুষ একটা দূরত্ব বজায় করবে। নারী পুরুষ তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য
আল্লাহ প্রদত্ত আইন যে আরোপ করেছে পর্দার বিধান, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, সেটার নামই হচ্ছে পর্দা। কিন্তু আমার এই বাপজিরা বসে আছে, তরুণ যুবকেরা বসে আছে, যখনই পর্দার কথা বলা হয় যে তুমি পর্দা করো, তার মানে পুরুষেরা বলে আমাকে বলা হয় নাই, ওটা ওই মা বোনদেরকে বলেছে। মানে পর্দা টেন্ডেন্সি আমাদের মাইন্ড চলে যায় মা বোনদের কাছে, মানে পর্দা করবে কে? মা বোনেরা। পর্দা কে করবে? পুরুষেরা পর্দা করবে? হ্যাঁ বলুন, পুরুষেরা পর্দা করবে? কি বলছেন না? মা বোনেরা পর্দা করবে। পুরুষরা তো হচ্ছে ষাঁড়, নাকি? ওরা উছলা ষাঁড়, ঘুরে বেড়াবে। আজকে বলছি পর্দা কাকে করতে হবে? আল্লাহ তাআলা যে পর্দা করতে বলেছেন, কাকে করতে বলেছেন? আমার মুসলমান ভাইয়েরা, তরুণ যুবকেরা শোনো, আল্লাহ তাআলা প্রথমে পুরুষকে পর্দা করার আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চোখ দুটোকে অবনত করে রাখে, জমিনের দিকে নুইয়ে রাখে, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুরুষদেরকে আদেশ করছেন যেন পুরুষেরা যখন রাস্তা দিয়ে চলবে, রাস্তা দিয়ে চলাফেরা করবে, তখন যেন ওই পুরুষেরা তাদের চোখ দুটোকে জমিনের দিকে নুইয়ে রাখে, নিচের দিকে নামিয়ে রাখে। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যালিকা আযকা লাহুম, এটা তাদের পবিত্র রাখার জন্য অধিকতর সহায়ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পুরুষের দল শোনো, শোনো, ও তরুণ যুবকেরা শোনো, আল্লাহ তাআলা বললেন, যুবক তুমি যখন রাস্তা দিয়ে চলবা, যখন তুমি রাস্তাঘাটে চলবা, বাজারে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, ব্যবসায় যাবে, চাকরিতে যাবে, যেখানে যাও না কেন, তুমি যখনই তুমি রাস্তা দিয়ে চলবে, তখন তুমি তোমার চোখ দুটোকে জমিনের দিকে নুইয়ে রাখবে। তুমি ওই রকম শিয়ালের মতো এদিক ওদিক তাকাতাকি করবে না। তাহলে পর্দার আদেশ আল্লাহ তাআলা প্রথমে কাকে করলেন? পুরুষদেরকে করলেন না? এবং পুরুষ শোনো, আমি যে তোমাদেরকে ইজ্জত, সম্ভ্রম, মান, সম্মান দিয়েছি, তুমি তোমার এটা হেফাজত করো। কত মা বোনদের বলেন যে ওই মাইয়াটা ওইদিকে ডুব মারতেছে আর ওইদিকে ডুব মারতেছে, কত না কি করবো? সে তার ইজ্জতের খেয়াল রাখে না, সে তার লজ্জা স্থানের হেফাজত করে না, চোখের হেফাজত করে না, জুবানের হেফাজত করে না, সে তার দেহের হেফাজত করে না। কিন্তু আল্লাহ তাআলা প্রথম আদেশ করলেন, ও মুমিন পুরুষেরা শোনো, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকালকার তরুণ যুবকেরা হয়েছে, যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, যেখানেই যায় না কেন, রাস্তা দিয়ে চলার সময় করে এদিক ওদিক কুলুকার কুলুক করে। ওরা কি করে না? অবদান। যুবক, আল্লাহ আদেশ করেছেন এই তোমার চোখের পর্দা করতে হবে। যুবকেরা, এই চোখের পর্দা তুমি যদি না করো, এই চোখ কিয়ামতের দিন জাহান্নামে দাউ করে জ্বলবে। সুতরাং এই চোখকে কন্ট্রোল করো, এই চোখকে তোমরা চোখের জেনা থেকে নিজেকে বাঁচাও। লজ্জা স্থান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা একটা মানব জীবনের সবচাইতে বড় নিয়ামত। নিয়ামত কি? নিয়ামত নয়। একজন যুবকের যখন তার লজ্জা স্থান কাজ করা বন্ধ করে দেয়, বা তার লজ্জা স্থানের কিছু থাকে না চিহ্ন, তখন সেটাকে আমরা কি বলি? হিজড়া। হিজড়ার কোনো দাম আছে? ওদের জীবনের কোনো মূল্য আছে? বলুন। কিন্তু আল্লাহ পাক আপনাকে ইজ্জত দিলেন, যৌবন দিলেন। এই যৌবন যে কত বড় নিয়ামত, দুনিয়ার স্বাদ আপনি পেয়েছেন, হিজড়াটা কিন্তু দুনিয়ার স্বাদ পায় না। তাহলে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা ইজ্জত দিলেন।
আমাদের লজ্জা স্থান দিলেন আর আদেশ করলেন যে তোমরা তোমাদের লজ্জা স্থানে কি করো বলুন, হেফাজত করো। এটা তোমাদের পবিত্র রাখার জন্য অধিকতর সহায়ক হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যীনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী, তুমি মুমিন নারীদেরকে বলে দাও, তুমি মুমিন মহিলাগণদের বলে দাও, তারা যেন রাস্তায় চলাফেরা করার সময় তাদের চোখ দুটোকে অবনত করে রাখে, জমিনের দিকে নুইয়ে রাখে, এবং ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইউবদিনা যীনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা যেন তাদের রূপ সৌন্দর্যকে প্রকাশ না করে কেবলমাত্র তা ব্যতীত যা সাধারণভাবে প্রকাশমান। অর্থাৎ আল্লাহ তাআলা উক্ত আয়াতে সাধারণভাবে প্রকাশমান বলতে গিয়ে এই যে মুখমণ্ডল এটার কথা বলেছেন, এবং এই হাতের যে কবজি থেকে বাইরের অংশটা এটার কথা বলেছেন। সুতরাং মা ও বোনেরা, আপনাদের উপরে আল্লাহর চূড়ান্ত আদেশ, ফরজস্বরূপ আদেশ হলো, যখন না বোন আপনি জমিনে চলাফেরা করবেন, রাস্তাঘাটে যখন আপনি চলাফেরা করবেন, তখন আপনার এই দুই চোখ এদিক ওদিক কুলুপ করবে না, বরং আপনার চোখ জমিনের দিকে থাকবে, এবং আপনি আপনার লজ্জা স্থানের হেফাজত করবেন, এবং তার সাথে সাথে আপনি আপনার সর্বাঙ্গ শরীরটাকে আবৃত করে রাখবেন, ঝাঁপিয়ে রাখবেন। কেবলমাত্র আপনি আপনার এই মুখমণ্ডল এবং হাতের কবজিটার বাইরের অংশটা ওপেন করে রাখতে পারেন। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তোমরা তোমাদের উড়নিটাকে, তোমাদের দোপাট্টাটাকে তোমরা তোমাদের বক্ষ দেশের উপরে ঝুলিয়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, একটু একটু মনোযোগ হন। আল্লাহ তাআলা প্রথম পর্দার আদেশ করলেন পুরুষদের উপরে, তাই না? এবং দ্বিতীয় আদেশ করলেন নারীদের উপরে, অর্থাৎ পুরুষদেরকেও পর্দা করতে হবে আর নারীদেরকেও পর্দা করতে হবে। এমনটা তো নয় যে শুধু নারীরা পর্দা করবে, পুরুষরা করবে না, আর পুরুষরা পর্দা করবে, নারীরা করবে না, এমনটা নয়। সমাজে নারী পুরুষ একসঙ্গে বিচরণ করতেছে, পুরুষরাও পর্দা করবে, নারীরাও পর্দা করবে, কিন্তু পর্দার দিক থেকে পুরুষের চাইতে নারীর পর্দার অংশটা হবে বেশি, তাদের ব্যবস্থাপনাটা হবে বেশি, পর্দার ব্যাপারে বিধানটা হবে তাদের বেশি। পার্থক্য এতটুকুই, কিন্তু পুরুষদেরকেও পর্দা করতে হবে আর নারীদেরকেও পর্দা করতে হবে। মা বোন, বিশ্বাস করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একদল নারীদেরকে দেখে বললেন, ইয়া মাসারান নাসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। ও মহিলাদের জামাত শোনো, আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে অধিক জ্বলতে দেখলাম, যে তোমরা দাউ দাউ করে জাহান্নামের ভিতরে জ্বলতেছো। তার মানে হাদিসের প্রেক্ষাপট বলে যে নারীর অধিকাংশটা জাহান্নামে যাবে, নারীদেরা যে জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে একটা কারণ হলো যে যদি নারীরা বেপরদা হয়ে বেহায়ার মতো, বেগানার মতো যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এই পর্দা না করার কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে যেতে পারে। সুতরাং আমার মা ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনি পর্দা করবেন। আপনার পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা 3টা থেকে 4টা কথা বলেছেন। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মহিলারা শোনো, তোমরা যখন জমিনে চলাফেরা করবে, তখন তোমরা তোমাদের চোখ দুটোকে জমিনের দিকে করবে, এবং তারপরে করে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে, এবং তোমরা তোমাদের
সর্বাঙ্গ শরীরটাকে আপ্লুত করবে। তোমার এই মুখমণ্ডল, এদের হাতের কবজির বাইরের অংশটা তুমি সেটাকে ছাড় দিতে পারো। এবং তুমি যে রাস্তা দিয়ে চলবে, তুমি যখন বাড়ি থেকে কোথাও বের হবে, তখন তোমার পাশে যে উড়নিটা আছে, দোপাট্টাটা আছে, ওটা তুমি তোমার বুকের উপরে ঝুলিয়ে নেবে, যাতে করে তোমার বক্ষ দেশের উঁচু অঙ্গটা পুরুষেরা নির্বাচন না করতে পারে। দেখুন, মাসালা হচ্ছে যে মা বোনেরা যে উড়নিটাকে বুকের উপরে রাখবে, তাদের বুকের যে উঁচু দুটো স্তম্ভ আছে, এটাকে যাতে করে বাহ্যিক ভাবে সেটা প্রকাশমান না হয়, যাতে করে পুরুষের এটা দৃষ্টিতে না আসে, তার জন্য করবে। কিন্তু আজকালকার মা বোনরা বুকের উপরে উড়না না ঝুলিয়ে তারা গলাটাকে দিয়ে টেনে বেঁধে দিচ্ছে আর বুকটাকে ওপেন করে দিচ্ছে। মা বোন, তোমার পর্দা করার এটা বিধান নয়, তোমার পর্দা করার এটা সিস্টেম নয়। তুমি উড়নিটাকে তোমার বুকের উপরে এমনি করে ঝুলাবে যেমনি করে তোমার ওই দুটো স্তম্ভ দুটো জায়গাটা যাতে করে পুরুষের কাছে লোভনীয় বা শোভনীয় হয়ে যেন না প্রকাশ পায়, এটা তোমার দৃষ্টিভঙ্গি থাকবে। মা বোন, আপনি যখন পর্দার নিয়ত করে কোনো পোশাক পরিধান করবেন, আপনার এটা নিয়ত থাকবে যে আমি এমন ঢিলে ঢালা এমন ভাবে আমি আমার পোশাক পরিধান করব, যাতে করে এই পোশাক পরিধান করার কারণে আমি পরপুরুষের কাছে আকর্ষিত হয়ে না উঠি, আমি পরপুরুষের কাছে যাতে করে সুন্দর হয়ে না উঠি, আমি পরপুরুষের কাছে যেন চাহিদার না হয়ে উঠি, আমি যেন পরপুরুষের কাছে আকর্ষণের না হয়ে উঠি। এই রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে, এই রকমের নিয়ত নিয়ে আপনাকে পর্দা করতে হবে। দেখুন, এখন বর্তমান যতগুলো মা বোনদের পোশাক আছে, একটু এদিকে অ্যাটেনশন প্লিজ। আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে তো, আমরাও শুনবো মনোযোগ দিয়ে। আমাদের বাড়িতে যে মা বোনেরা আছে, আমরা আমাদের মা বোনদেরকে আদেশ করব যাতে করে তাদের চলাফেরাটা, তাদের উঠা বসাটা, সমাজে তাদের চলাফেরাটা যাতে করে পর্দার উপরে হয়, পর্দার মধ্যে হয়, এটা যাতে করে আমাদের দৃষ্টিভঙ্গি থাকে। তার জন্য পর্দা বিষয়ে কিছু কথা আমাদের শোনা লাগবে। আপনি কি লাগবে না? অবশ্যই লাগবে। দেখুন, আমরা যে সমস্ত মহিলাদের পোশাক এখন বর্তমান দেখতে পাই, যত পোশাক আছে, সমস্ত পোশাকের মধ্যে বর্তমান একটা পোশাক এমন আছে যে পোশাকটাকে আমরা বলতে পারি যে সে পর্দার শর্তগুলোকে পূরণ করেছে। একজন নারী যে পর্দা করবে, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল থাকবে বাইরে এবং হাতের কবজির বাইরের অংশটা, বাকি সর্বাঙ্গ শরীরটা ঢাকা থাকবে, আবৃত থাকবে। এইরকম শর্ত পূরণ করে যে পোশাকটা বর্তমান আছে আমাদের মা বোনদের কাছে, সেই পোশাকটার নাম কিন্তু হচ্ছে বুরকা, তাই না? বুরকা ব্যতিরিক্ত যত পোশাক আছে, সব পোশাকগুলোর মধ্যে ত্রুটি আছে। আছে কি আছে না? আপনি শাড়ি বলেন, সালোয়ার কামিজ বলেন, নাইটি বলেন, চুড়িদার বলেন, এরকম যত পোশাক আছে, সমস্ত পোশাকের মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। পর্দার সমস্ত শর্ত পূরণ করতে পারে না। কেবলমাত্র একটা পোশাক, যেই পোশাকটার নাম হলো বোরকা, এই বোরকা নামক পোশাকটা আমার মনে হয় যে এই শর্তগুলো পূরণ করতে পারে। সুতরাং আমি মা বোনদেরকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যে মা বোনেরা, আপনারা বাড়িতে অবস্থান করাকালীন হয়তো এদিক ওদিক যে কোনো পোশাক পরিধান করবেন, ঠিক আছে, কিন্তু যখনই আপনি বাড়ি থেকে রাস্তাঘাটে বের হবেন, বাজারে বের হবেন, হাটে বের হবেন, আসলে মা বোনদের তো বের হওয়া নাই উচিত, কিন্তু যদি কোনো প্রয়োজনে কোনো কাজে বের হতে হয়, তাহলে আমি অনুরোধ করব মা বোন, আপনি পর্দার সহিত বের হবেন। এবং পর্দা করার বেস্ট কাপড়, বেস্ট লেবাস হচ্ছে আপনার জন্য এই বর্তমান সময়ের বুরকা। ধরে বলুন সুবহানাল্লাহ। এই বুরকা পরিধান করে আমাদেরকে কি করতে হবে? বাড়ি থেকে বের হতে হবে, তাহলে আমরা পর্দার মধ্যে থাকব। আমি মনে করি যে একজন মা বোন যদি চান যে আমি আমার মুখমণ্ডল এবং হাত এর কবজির বাইরের অংশটা এটাকেও আবদ্ধ করে রাখবো, তাহলে সে রাখতে পারে। এটা তার জন্য আরো অধিকতর উত্তম হবে। কেন জানেন? আমার মনে হয় যে ফেস ইজ দ্য বিউটি, ক্যাপিটাল অফ বিউটি, তাই না? এই যে আমাদের যে মুখের চেহারা, এটা কিন্তু সৌন্দর্যের রাজধানী। একটা তরুণ যুবক যদি একটা মেয়েকে দেখে বোরখার সাথে, সে সুন্দর করে বোরখা পরে আছে, কিন্তু দেখা গেল যে তার এই ফেসটা বের হয়ে আছে আর সে সুন্দর করে সেজে আছে,
দেখবেন ওই যুবকটা তার ফেসের দিকে তাকিয়ে পুরো রাজধানীর হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল চেনে যাবে। এখন একটা মেয়ে যদি চায় যে সে আমাকে নিয়ে কিছু অনুভব না করুক, যাতে করে আমাকে নিয়ে তার অন্তরের মধ্যে কোনো ধরনের বাজে ফিলিংস না তৈরি হয়, সেই জন্য যদি আপনি মনে করেন যে আমি নোটিস দিয়ে আমি আমার চেহারাটাকেও ঢাকিয়ে দেব, তাহলে মা বোন আমি মনে করব এটা আপনার জন্য সবচাইতে উত্তম হবে, আপনি এটা করতে পারেন, এটাতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো মা বোন চায় যে না আমি আমার মুখমণ্ডলটা বের করে রাখবো, এতটুকু অনুমতি ইসলাম আপনাদেরকে দিয়েছে, বলে বলুন সুবহানাল্লাহ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে মা ও বোনেরা জাহান্নামে যাবে দুই ধরনের পোশাক পরিধান করার কারণে। কয় ধরনের? দুই ধরনের। মা বোনেরা জাহান্নামে যাবে দুই ধরনের পোশাক পরিধান করার কারণে। তার মধ্য থেকে একটা পোশাক হচ্ছে যে মা বোনেরা এত পাতল পোশাক পরিধান করবে, এত মিহি পোশাক পরিধান করবে, এত বারিক পোশাক পরিধান করবে যে মা বোনেরা পোশাক পরিধান করার পরেও মনে হবে যে মা বোনরা উলঙ্গ। বুঝা গেল না? ওরা পোশাক পরে আছে অথচ তাদেরকে উলঙ্গ দেখাবে। এই ধরনের পাতল পোশাক পরিধান করার কারণে মা বোনেরা জাহান্নামে যাবে। আর দুই নম্বর শ্রেণীটা হলো যে মা বোনেরা পুরুষের মতন পোশাক পরিধান করবে অথবা পুরুষের স্টাইলে পোশাক পরিধান করবে, পুরুষের মতো অথবা পুরুষের পোশাক পরিধান করবে, যার জন্য মা বোনেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। তাহলে কয়টা হলো? দুইটা হলো। এক, মা বোনেরা এত পাতল পোশাক পরিধান করবে, এত মিহি পোশাক পরিধান করবে যে মা বোনেরা পাতল পোশাক পরিধান করার কারণে জাহান্নামে যাবে। দুই, মা বোনেরা পুরুষের মতো পোশাক পরিধান করবে অথবা পুরুষের পোশাক পরিধান করবে, যার জন্য মা বোনেরা জাহান্নামে যাবে। এই দুটো বিষয়ের উপরে দুটো হাদিসকে আপনাদের সামনে রাখি, মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, লা সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি। তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না এবং তাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। ওই তিন শ্রেণী কারা? এক, আল আকু ওয়ালিদাইহি, যারা মাতা পিতার সঙ্গে নাফরমানি করে, যারা মাতা পিতার অবাধ্য হয়, তারা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না এবং তাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। দুই নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিহাতু বির-রিজাল, যে সমস্ত মা বোনেরা পুরুষের মতো পোশাক পরিধান করে অথবা পুরুষের পোশাক পরিধান করে, সেই সমস্ত মা বোনেরা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। তিন নম্বর, ওয়াদায়ুস, ওই সমস্ত গার্জিয়ান, ওই সমস্ত যুবকেরা যারা তাদের স্ত্রীকে, তাদের মাকে, তাদের কন্যাদেরকে বেহায়াপনার সুযোগ করে দিয়েছে, বলুন নাউযুবিল্লাহ। এই তিন শ্রেণীর মানুষ কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না এবং তাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্বীয় দৃষ্টিপাত করবেন না। এই তিন শ্রেণীর মধ্য থেকে মিডলের শ্রেণীটা কি বলুন তো? ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিহাতু বির-রিজাল, ওই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতে যাবে না এবং তাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোথাও বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। কোন নারী? যে নারী পুরুষের মতো পোশাক পরিধান করে অথবা পুরুষের পোশাক পরিধান করে। আজ বর্তমান সময়ে আমাদের দুঃখ লাগে, আমাদের মা বোনেরা স্কুল কলেজে রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরার সময় এমন পোশাক পরিধান করে যে পোশাকগুলো পুরুষের। ঠিক কিনা? বন্ধ করতে হবে। আমার মা বোনরা কোনোদিন পুরুষের পোশাক পরিধান করতে পারে না, তারা জিন্সের প্যান্ট পরতে পারে না,
তারা ফুল প্যান্ট পরতে পারে না, তারা টাইট ফিটিং প্যান্ট পরতে পারে না, তারা শার্ট পরতে পারে না, এইভাবে পুরুষের মতো করে তারা পোশাক পরিধান করতে পারে না। এটা সম্পূর্ণরূপে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী পুরুষের মতো পোশাক পরিধান করবে সেই নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সুতরাং না অনুরোধ করে বলবো, রিকোয়েস্ট করে বলবো, এটা আমার করজোরে বলবো, আপনি আপনার জীবনে কখনো পুরুষের পোশাক পরিধান করবেন না, পুরুষের মতো করে পোশাক পরিধান করবেন না। এই পোশাক আপনাকে চিরদিনের জন্য জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনার স্বাধীন পোশাক পরিধান করুন, যে পোশাক আপনার স্বাধীনতাকে রক্ষা করবে, আপনার ইজ্জত সম্ভ্রম কে রক্ষা করবে, এই রকমের পোশাক পরিধান করুন। 2 নম্বর শর্ত হচ্ছে, 2 নম্বর পোশাকের কথা বলছি, মা বোন একটু মন দিয়ে শুনবেন, আপনাদের জন্য উপকারী কিছু কথা বলছি। 1 নম্বর পোশাকের কথা বললাম, পুরুষের মতন পোশাক পরা যাবে না, পুরুষের পোশাক পরিধান করা যাবে না, নইলে আপনাদেরকে চিরদিনের জন্য জাহান্নামে যেতে হবে। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কাওমুন, আমি 2 শ্রেণীর জাহান্নামীকে কোনদিন জাহান্নামীদেরকে দেখি নাই। 2 শ্রেণী এমন আছে যারা জাহান্নামে যাবে, কিন্তু তাদেরকে আমি কখনো দেখি নাই। ওই 2 শ্রেণীর মধ্য থেকে একটা শ্রেণী হলো, ওই 2 শ্রেণীর মধ্য থেকে একটা শ্রেণী হলো যে কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকারি ইয়াযরিবুনা বিহান নাস। 1 নম্বর শ্রেণী, কিছু মানুষের কাছে কালো রঙের কড়া থাকবে, চাবুক থাকবে, এবং সেই চাবুকটা গরুর লেজের মতো হবে। ইয়াযরিবুনা বিহান নাস, সেই চাবুক দিয়ে সাধারণ মানুষের উপরে প্রহার করবে। 2 নম্বর, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন নাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। ওই সকল নারীরা, যে সমস্ত নারীরা পোশাক পরিহিত অবস্থায় থাকবে অথচ তাদেরকে উলঙ্গ মনে হবে, এরকম পোশাক পরিধান করে ওই নারীরা পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে, আকৃষ্ট করবে, এবং নিজেরাই পুরুষের দিকে আকৃষ্ট হবে। রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, এবং তাদের মাথার চুলের ঝুঁটিগুলো উটের হেরানো কুঁজের মতো হবে। যখন তারা রাস্তা দিয়ে হাঁটবে, ওই মাথার উপরে যে চুলের ঝুঁটি আছে, খোপাটা আছে, ওটা ওই হেরানো উটের হেরানো কুঁজের মতো দুলবে আর রাস্তা দিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এই সকল নারীরা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত তারা পাবে না। কোন নারী? যেই নারীরা এমন পোশাক পরিধান করবে, যেই পোশাক পরিধান করার কারণে তাদের উলঙ্গ মনে হবে, অর্থাৎ নেট জাতীয় পোশাক, এত পাতল, এত মিহি, এত বারিক পোশাক হবে যে নারীরা পোশাক পরিধান করে থাকবে অথচ তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্ট করে বোঝা যাবে। এবং এইরকম পোশাক পরিধান করে তারা পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইবে। তাদের নিয়ত হবে যে আমি যে এই পোশাকটা পরিধান করেছি পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, এবং তাদের স্বভাব আচরণ হবে যে তারা নিজেরাই পুরুষের দিকে আকৃষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, এই নারীর জন্য লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই নারী আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ধরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং মা ও বোনেরা, আমার বাপজিদেরকে বলে রাখি, আমার ভাইয়েরা, তরুণ যুবকেরা, আমার বাপজিরা, আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে। মা বোন আমাদের জন্য অমূল্য সম্পদ, একটা রত্ন, ইজ্জতের মান সম্মানের একটা পুঞ্জিকাঠি। মা বোনকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, যদি এটাকে নিয়ে ডিসক্রাইব করা হয়, আলোচনা করা হয়, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এই মা বোনের ইজ্জতকে নিলাম হতে দেবেন না। তাদের ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, তারা যদি স্বাধীনতার সীমারেখার বাইরে চলে যায়, তার জন্য আপনাদেরকেও কিন্তু কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। নইলে আপনি দায়ুস নামক
হাতিয়ার হয়ে যাবেন, দাইয়ুস নামের খেতাবি হয়ে যাবেন, তাই কিনা? আপনার বাড়িতে আপনার কন্যা আছে, আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে যখন স্কুলে যায়, কলেজে যায়, রাস্তাঘাটে হয়তো কোথাও বের হয়েছে, আপনার মেয়ে বেহায়া করার মতো পোশাক পরে রাস্তাঘাট বেরিয়ে গেল, বাড়ি থেকে বের হয়ে গেল। আপনার মেয়ে মাথার চুলকে এলোমেলো করে দিয়ে এমন পোশাক পরেছে যে পোশাক পরিধান করার পরেও মনে হচ্ছে তার অনেকগুলো দেহের অংশ দেখা যাচ্ছে। আপনার মেয়ে বেরিয়ে গেল, আপনি পিতা হয়ে, আপনি গার্জিয়ান হয়ে তাকে কিছু বললেন না, আপনি দায়ুষ হয়ে গেলেন। কারণ আপনার মেয়ের বেহায়াপনাতে, আপনার মেয়ের পাপে আপনাকে ঘৃণাবোধ হয় না, আপনার মন খারাপ হয় না, তার মানে আপনি দায়ুষ। আর আল্লাহ তাআলা বলেন দায়ুষের জন্য জান্নাত হারাম, তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে। মা বোন, দুই ধরনের পোশাক পরিধান করার কারণে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, এই দুই ধরনের পোশাক আপনার জীবনে এমন কি মূল্য রাখে যে যদি আপনার জীবনে ওই দুই ধরনের পোশাককে আপনি চিরদিনের জন্য বঞ্চিত করে দেন, তাহলে কি আপনি মরে যাবেন? আপনার কি জীবন চলবে না? আপনি কি ভালো স্ট্যাটাস নিয়ে নিজের পৃথিবীতে বাঁচতে পারবেন না? আপনি কি মনে করতে পারবেন না যে আমি একটা ভালো ঘরের মেয়ে, আমি একটা হাই এডুকেটেড, হাই কোয়ালিফিকেশনের মেয়ে, আমি একটা ভালো ঘরের মেয়ে? আপনি কি প্রমাণ করতে পারবেন না? আপনি কি একটা উচ্চ বংশের মেয়ে? আপনি প্রমাণ করতে পারবেন না? এই উচ্চ বংশের মেয়ে প্রমাণ করার জন্য, হাই লেভেলের মেয়ে প্রমাণ করার জন্য আপনাকে কি এই দুই ধরনের পোশাক বেছে নিতে হবে? এটা কে বলেছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি আপনাকে অনুমতি দেব। এমনটা কি? যদি মা বোনেরা পাতলা মিহি বারিক পোশাক পরিধান করা ছেড়ে দেয়, তাহলে কি তাদের খুব ছোট দেখাবে? তাদের কি মান সম্মান আভিজাত্য সব নষ্ট হয়ে যাবে? মা বোনেরা যদি জিন্সের প্যান্ট শার্ট পরা বন্ধ করে দেয়, পুরুষের মতো পোশাক পরিধান করা ছেড়ে দেয়, তাহলে মা বোনদের জীবন, তাদের হাই স্ট্যান্ডার্ড লেভেল কি তাদের কমে যাবে? কিছু হবে? কোনো ঘাটতি হবে? কিচ্ছু হবে না। অথচ আমি প্রমাণ করতে পারি, যদি মা বোন বোরখার সঙ্গে নিজের জীবন যাপন করে, মা বোন যখন রাস্তা থেকে বা রাস্তায় বের হবে, বাড়ি থেকে বের হবে, তখন মা ও বোনরা যদি পর্দা করতে গিয়ে বোরখা নামক পোশাকটাকে নিজের গায়ে লাগিয়ে বের হয়, দেখবেন তার সম্মানের পাহাড় লেগে যাবে। সে যেখানেই যাবে সেখানেই সম্মান পাবে। এটা আমার চ্যালেঞ্জ। সুতরাং আমি মা বোনদেরকে বলবো, মা ও বোনেরা, এই দুই ধরনের পোশাক কখনো খবরদার কোন দিনের জন্য আপনারা পরিধান করবেন না। দেখুন, অ্যাটেনশন প্লিজ। আমি শুরুতেই আপনাদের মাঝে একটা হাদিস বলেছিলাম যে মা বোনদের জান্নাত যাওয়া বড় দুর্বিষহ। মা বোনরা এত পাপ করে, এত গুনাহ করে, তাদের এত পাপ, এত ভুল, এত গুনাহ, তারা কি করে জান্নাতে যাবে? মনে হচ্ছে জান্নাতে যাওয়া মা বোনদের জন্য বড় টাফ, তাই না? দেখুন, যেই রাস্তা যত কঠিন, সেই রাস্তায় যাওয়ার আবার একটা শর্টকাটও থাকে, নাকি কি থাকে না? এটা জানতে হয়। মা বোনদের জন্য জান্নাত যাওয়া যত বড় কঠিন, আবার জান্নাতে যাওয়ার জন্য মা বোনদের যে শর্টকাট আছে, এই শর্টকাটটা কিন্তু পুরুষদের ব্যাপারে বলা হয়। মা বোন, যদি আপনার কানে আমার আওয়াজ যায়, আমি আপনার দিকে দৃষ্টিপাত করে কথা বলতে পারছি না, আল্লাহর কসম করে বলি, আপনাদের জন্য জান্নাত যাওয়া বড় কঠিন। আপনাদের এত ভুল ত্রুটি, এত পাপের হাতছানি দিয়ে আপনাকে ডাকতেছে, আপনাদের রাস্তায় মনে হচ্ছে পাপের কাঁটা বিছানো আছে। জান্নাতে যাওয়া আপনার জন্য আসলেই বড় দুর্বিষহ, বড় কঠিন। জান্নাতে কি করে যাবেন? প্রত্যেকটা মা বোন তো চাইছেন যে আল্লাহ, মরণের পর যাতে করে আমি জান্নাত যাই, তোমার ওই জাহান্নামের শাস্তি আমি বরদাস্ত করতে পারবো না আল্লাহ, অতএব যে কোনো মূল্যে আমাকে জান্নাত পাওয়া লাগবে, যে কোনো মূল্যে আমাকে জান্নাত দেওয়া লাগবে। তো আপনি যদি জান্নাত পেতে চান মা বোন, আপনার জন্য একটা শর্টকাট বলবো, ওই শর্টকাটটা কিন্তু মন দিয়ে শুনবেন। আর এই শর্টকাটের উপরে যদি আপনার আমল হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, জান্নাত যাওয়া থেকে আপনাকে আর কেউ বিরত করতে পারবে না, জান্নাত যাওয়া থেকে আপনাকে আর কেউ বাধা দিতে পারবে না। এই শর্টকাটটাকে মন দিয়ে শুনুন। জান্নাতে যাওয়ার শর্টকাট মা বোনদের জন্য মাত্র 4টা আমল। মা বোন যদি সুষ্ঠুভাবে, ভালোভাবে, মনোযোগ সহকারে, সঠিক নিয়তে, মনকে খুলুসিয়াতের সঙ্গে মনকে পরিষ্কার করে এবং জান্নাত যাওয়ার লালচে যদি মা বোনেরা 4টা কাজ সম্পাদন করে, তাহলে মা বোনদের জন্য জান্নাত যাওয়া অতি সহজ হয়ে যাবে। 4টা কাজ কি? 4টা কাজ কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন,
ইযা সাল্লাত খামসাহা ওয়া ইযা সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। যদি মা ও বোনেরা চারটা কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যদি মা ও বোনেরা চারটা কাজ সম্পাদন করে, এই চারটা কাজ করার কারণে মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। তুমি জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যেটাই তোমার ইচ্ছা সেই গেট দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন জানা লাগবে কি লাগবে না? ওই চারটা কাজ কি? দেখুন মা বোন, চারটা কাজ এক এক করে বলতেছি। এক, ইযা সাল্লাত খামসাহা, যদি মা বোনেরা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, ওয়া শামাত শাহরাহা, যদি রমজান মাসের ফরজ রোজা 30টা রোজা পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, যদি লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, যদি স্বামীর ইত্তেবা করে, স্বামীর অনুসরণ করে, এই চারটা কাজ যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, তাকে বলা হবে উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। তোমার 8টা জান্নাতের মধ্য থেকে যেটাই তোমার ইচ্ছা সেই জান্নাতের দিয়ে তুমি প্রবেশ করে যাও। বলে বলুন সুবহানাল্লাহ। মা বোন চিন্তা করুন, মাত্র 4টা কাজ, কত সহজ। 5 ওয়াক্তের নামাজ, অনেক মা বোন আছেন 5 ওয়াক্তের নামাজ আদায় করেন কি করেন না? 2 নম্বর হচ্ছে রমজান মাসের রোজা, এটাও তো অনেক মা বোন করেন। দুটো হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করা, এটাও তো অনেক মা বোন করেন, নিজের লজ্জা স্থানের ঠিকঠাক হেফাজত করেন। আর 4 নম্বর হচ্ছে স্বামীর অনুগত্য করা, স্বামীর পেয়ারি করা। এই 4টা কাজ যদি কোনো মা বোন একনিষ্ঠতার সাথে পুঙ্খানুপুঙ্খরূপে করতে পারে নিজের জীবনে, তখন আল্লাহ রাসূল বলেছেন তাকে 4টা অর্থাৎ জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে, এরকমের ইচ্ছা ওই মা বোনদের জন্য ঘোষণা করে দেওয়া হয়। বলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমি বলতে চাই যে আমি শুরুতে আপনাদের মাঝে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের ভিত্তিতে কথাগুলো বলতেছি যে আমাদের এই নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের বৈষম্যকে, নারী পুরুষের স্বাধীনতার মধ্যে আনার জন্য আল্লাহ তাআলা যে বিধান আমাদের উপরে আরোপ করেছেন, সেই বিধানটার নাম হচ্ছে পর্দা। প্রথমে আল্লাহ তাআলা পুরুষ সমাজকে আদেশ করেছেন যে পুরুষেরা তোমরা পর্দা করো, এবং পর্দা করতে গিয়ে তাদের উপরে আদেশ করলেন যে যখন তোমরা জমিনে চলাফেরা করবে তোমার চোখ দুটোকে নিচে করে রাখবে, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে। এবং নারীদেরকে পর্দা করার কথা বলতে গিয়ে বলা হলো, নারীরা তোমরাও যখন জমিনে চলাফেরা করবে তোমার চোখ দুটোকে নিচে রাখবে, লজ্জা স্থানের হেফাজত করবে, সর্বাঙ্গ শরীরটাকে তোমরা আবৃত করে রাখবে, তোমাদের এই মুখমণ্ডলটা আর হাতের কবজির বাইরে অংশটা তোমরা বের করে রাখতে পারো, এবং তোমরা তোমাদের উরুনিটাকে, তোমাদের দোপাট্টাটাকে তোমরা তোমাদের বুকের উপরে ঝুলিয়ে নেবে। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে নারী এবং পুরুষের উপরে পর্দার বিধান আরোপ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি আশা করব যাতে করে আমাদের পুরুষ সমাজ এবং আমাদের নারী সমাজ উভয় আল্লাহর এই আইনকে মেনে পর্দার সহিত যাতে করে আমরা আমাদের জীবন যাপন করতে পারি, এবং আমরা যাতে করে ওই সুখময় জান্নাত লাভ করতে পারি। আমার ভাইরা বলুন তো, এই যে আমরা আজকে এখানে অবস্থান করেছি কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য, আমাদের আশা যে আল্লাহ আমরা ওই কান্ধ গ্রামে জালসা হচ্ছে, আমরা ওখানে যাব এবং আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনবো। ওনারা যে আলোচনা করবেন, যেই কথাগুলো আমাদের বলবেন কোরআন এবং হাদিস থেকে, সেই কথাগুলোর উপরে আমল করব, এবং এই আমলের বিনিময় আল্লাহ তোমার কাছে নেকির আশা করি, আর এই নেকির বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতের অধিবাসী হতে চাই। ঠিক কিনা? এটাই তো আশা।
এর চাইতে অনেক কিছু আরো কিছু আছে? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের সাদকা সব কিছু যেন আল্লাহ তোমার ওই জান্নাত পাওয়ার লালসে, আল্লাহ গো এই সব কিছুর বিনিময়ে আমরা তোমার জান্নাতের অধিবাসী হতে চাই। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, জান্নাত আমাদের পাওয়াই লাগবে। কেননা আমরা কোরআন হাদিস থেকে যা বুঝতে পারি, জাহান্নামের ওই কঠিন শাস্তি, জাহান্নামের ওই কঠিন আযাব আল্লাহ আমরা বরদাস্ত করতে পারবো না। সুতরাং আমাদেরকে তুমি তোমার জান্নাতের অধিবাসী করে নিও। জান্নাত অবশ্যই আমাদের পাওয়া লাগবে, জান্নাত অবশ্যই আমাদের যেতে হবে। দেখুন ভাই, এদিকে আপনারা চলে যাচ্ছেন মানে কি ব্যাপার? আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা সুদূর মুর্শিদাবাদ থেকে আগত, ইনারকে না শুনেই চলে যাবেন? বসুন। দেখুন, আমরা সকলে জান্নাত পেতে চাই তো? এদিকে অ্যাটেনশন প্লিজ। আমরা সকলে জান্নাত যেতে চাই না? জান্নাত পেতে চাই কি চাই না? দেখুন, আমরা জীবনে অনেক আমল করি কি করি না? সমস্ত আমলের বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। তো জান্নাতের লোলুপতা, জান্নাতে যাওয়ার চাহিদা আমাদের মধ্যে আছে। তাই জান্নাতে যে যাওয়ার অনেকগুলো আমল আছে, সেই আমলগুলোর মধ্য থেকে একটা আমল খুব দুর্দান্ত আমল, যেই আমলটার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, আমি আসছি। সেই আমলটার নাম হলো সাদকা। সেই আমলটার নাম কি? দান, সাদকা। আমরা অনেকে মনে করি যে দান করা, মসজিদে, কবরস্থানে, ঈদগাহে, মাদ্রাসায়, গরিব মিসকিনকে, এই সমস্ত জায়গায় দান করা, এই যে দান করা, এটা যে একটা আমল, এটা কত বড় একটা আমল। যেমন আপনি নামাজ পড়তেছেন, যেমন আপনি রোজা রাখতেছেন, যেমন আপনি হজ করতেছেন, এই সমস্তগুলো যেমন আমল, তেমনি ভাবে একটা আমলের নাম হলো সাদকা বা দান। আমাদের সমাজে আমরা মনে করি দান করাটা মনে হয় কোনো আমল নয়, এটা দিলাম বাস, এটা আমল নয়। বিশ্বাস করুন, এটা সবচাইতে বড় আমল। দানের চাইতে বড় আমল আর কিছু নাই। তার দৃষ্টান্ত একটা পেশ করতেছি, তাহলে বুঝতে পারবেন। মানুষ যখন মারা যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটা মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে, মানে সে মৃত্যু শয্যায় সজ্জিত, মোরা মোরা ভাব, বয়স হয়ে গেছে, তার ঠোঁট দুটো হিলছে, এভাবে করতেছে, মানে মরতে চলেছে। লোকজন তার কাছে গিয়ে উপস্থিত, তার সমস্ত আত্মীয় স্বজনরা চলে গেছে। এবার লোকটা যে ঠোঁট দুটো এভাবে করে হিলাচ্ছে, এবার আমরা আত্মীয় স্বজনরা কি ভাবছি বলুন তো? কি ভাবছি বলুন? আমরা ভাবছি যে লোকটা মনে হয় পানি খেতে চাইছে, তাই না? লোকটা পানি খেতে চায়। কি আজব দুনিয়া! দেখবেন তার সকল আত্মীয়রা পানি খাওয়ার জন্য ভিড় লাগিয়েছে। সে বলছে, আরে আমার বুবুটা চলে যাচ্ছে, এক চামচ পানি দিই। এক চামচ পানি দেওয়ার জন্য সে রেডি হয়ে আছে। আরেক বুবু দাঁড়িয়ে আছে পিছনে, সে বলছে, বুবু তুই হাত, তাড়াতাড়ি করে আমি এক চামচ পানি খাই। মানে মনে হচ্ছে সেই মৃত্যু মুখে পতিত ব্যক্তিটা পানি খাওয়ার জন্য হাত চেয়ে বসে আছে। সে বলছে, যত আমার আত্মীয়রা আছো, যত আমার রিলেটিভরা আছো, আমার মামা, খালা, দাদা, দাদা, নানি, পিসি, যা কিছু আছো, সব আত্মীয়রা তোমরা এক এক করে আসো। তোমাদের কাছ থেকে কোনো কিছু পাইনি, মধু, আজকে তুমি খাও পানি, তাই না? আরে এমন কিছু আত্মীয় আছে জীবনে তার বাড়িতে আসে নাই, যখন থেকে আত্মীয়তা ছিন্ন হয়েছে তার দিকে দৃষ্টিপাত করেনি, তাকে দুবেলা খাবার খাওয়ায়নি, কোনোদিন মাংসের বাটি, গোস্তের বাটি দিয়ে যায় নাই, মাছের একটা পিস দিয়ে যায় নাই, কিচ্ছু করে নাই, তার দিকে ঘুরে তাকায়নি। আর যখন সে মোরা মৃত্যু মুখে সজ্জিত, মোরা মোরা ভাব, তখন সে কি করেছে? দৌড়ে এসেছে, এক চামচ পানি দিলাম। এ কি আজব দুনিয়া! তাহলে আপনাদের দৃষ্টিতে কি, একটা মানুষ যখন মারা যাচ্ছে তখন সে ঠোঁট দুটো হিলাচ্ছে, আর আমরা এক এক করে পানি খাওয়াচ্ছি। আমার মুসলমান ভাইয়েরা মন দিয়ে শুনুন, ওই মৃত্যু মুখে পতিত ব্যক্তিটা পানি খাওয়ার জন্য মুখ ঠোঁট দুটো হিলায় না, বরং সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি আমাকে একটু মুহূর্ত দাও, একটু ছাড় দাও, আমি দুনিয়াতে আরো সাবেক হয়ে ফিরে যেতে চাই, এবং সাদকা করে আল্লাহর রাস্তায় দান করে আমি আবার সালেহ নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আমি তোমার কাছে ফিরে আসতে চাই। বাবার নামে দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আমার এক ভাই তরুণ যুবক
যুবক আল্লাহ টকটকে যুবক আমার সামনে কোথাও বসেছিল, 500 টাকা আল্লাহ তোমার এই কবরস্থানের নামে দিয়ে গেল। সে যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়ত নিয়ে আল্লাহ তোমার এই কবরস্থানের জন্য দিয়ে গেল, তার নিয়তকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ গো। তার এই দানের বদলতে তাকে তুমি জান্নাতের বাগিচায় প্রবেশ করিয়ে দিও। দেখুন সে কি বলে, সে বলে আল্লাহ তুমি আমাকে একটু মুহূর্ত দাও, দুনিয়ায় যাব, আর দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর রাস্তায় দান করে আসব। ওই কান্দুহ গ্রামে যে কবরস্থানের উন্নতি করবে জালসা হয়েছে, সেখানে যে দানের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, আমি ওখানে যাব আর আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহতে আমি দান করে আসব। কেন জানেন? কারণ ওই ব্যক্তি ভালো করে জানে আল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব আমার নামাজের সওয়াব বন্ধ হয়ে যাবে, আমার রোজার সওয়াব বন্ধ হয়ে যাবে, আমার ওই হজের সওয়াব বন্ধ হয়ে যাবে আল্লাহ। আর আমি যদি দুনিয়াতে কিছু দান করে আসি, ওই দানের যে নেকির সিলসিলা ওটা আমার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি যে কবরের মধ্যে শুয়ে থাকবো আল্লাহ, কবরের মধ্যে আমি যতদিন শুয়ে থাকবো, যতদিন না কিয়ামত সংঘটিত হচ্ছে আল্লাহ, আমার কাছে ওই দানের নেকিটা পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই ব্যক্তি এটা বলে না যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, দুনিয়াতে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে আসবো, আল্লাহ তুমি আমাকে ছাড় দাও 2টা রোজা করে আসবো, আল্লাহ তুমি আমাকে ছাড় দাও আমার অনেকগুলো ধন সম্পদ পড়ে আছে, আমি তাড়াতাড়ি করে গিয়ে হজ করে আবার তোমার কাছে ফিরে আসবো। এই কথাগুলো বলবে না, বরং সে বলবে আল্লাহ তুমি আমাকে একটু মুহূর্ত দাও, দুনিয়ায় গিয়ে একটু সময়ের মধ্যে আমি আমার যা কিছু আছে টাকা পয়সা ধন দৌলত স্থাবর অস্থাবর আমি আল্লাহর রাস্তায় দান করে করি হই আপনার কাছে চলে আসবো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবেন, ও বান্দা শোনো, লা ইউআখিরুল্লাহু আজান ইজা জা আজালুহা, যখন কোন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, যখন কোন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, তার জন্য আর কোন সময় মোহলাত দেওয়া হয় না, সময় ছাড় দেওয়া হয় না। সুতরাং আমি তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 50 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 40 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তুমি ওই জিন্দেগি যাপন করে এসেছো। এই 40 বছরের জিন্দেগিতে তোমার অনেক জালসা মাহফিল এসেছিল, অনেক গরিব দুঃখী তোমার বাড়িতে তোমার দ্বারস্থ হয়েছিল, কেন তুমি দান করে আসতে পারো না? এটা তোমার নির্বুদ্ধিতার পরিচয়, কেন তুমি দান করো নাই? সুতরাং আমার ভাইরা, আমার বাপজিরা, আমার মা ও বোনেরা, এটা সুবর্ণ সুযোগ। আমরা কেউ জানি না কখন আমরা মৃত্যুর কাছে গ্রাস হব, কখন আমাদের মৃত্যু পাকড়াও করবে, আমরা কি জানি? কেউ জানি না। যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত আছে, এই যে আমাদের কাছে হায়াত আছে, একটা সেকেন্ড, এটাকে আপনি সুবর্ণ সুযোগ মনে করুন এই দান করার, যাতে করে সেই দিন পস্তাতে না হয় যে আল্লাহ তুমি আমাকে একটু মুহূর্ত দাও, দুনিয়ায় গিয়ে আবার আমি তোমার নামে তোমার রাস্তায় কিছু দান করে আসবো। এই বোকামি যেন না হয়। তাই আমি বলবো আমার ভাইরা, আমার বাপজিরা, যারা আপনারা বসে আছেন, বিশ্বাস করুন কবরস্থানের উন্নতি করবে আজকে আমাদের এই জলসার আয়োজন, তাই কিনা? কবরস্থান জানেন এটা কোনটা জায়গা? এটা এমন একটা কঠিন জায়গা, যেই জায়গার হাকিকত বাস্তবতা সম্পর্কে আমাদের বড় কষ্ট হয়। আমরা এই পৃথিবী ছেড়ে দিন চলে যাব, আর সবাই গিয়ে ওই কবরস্থানের কবরে শুয়ে থাকবো। ওখানে আমাদের কি হবে আমরা জানি না। সেই কবরস্থানের উন্নতি করতে আজকে জলসা করা হয়েছে। হয়তো সেই কবরস্থানকে এই যে হিংস্র পশুরা আছে, শিয়াল, কুকুর, আরো বিভিন্ন যে হিংস্র পশুরা আছে, এদের কাছ থেকে ওই কবরগুলোকে মাহফুজ করার জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে সেখানে ভালোভাবে রাখার জন্য হয়তো ওই কবরস্থানের চতুর্দিকটা ঘেরাও করা হবে, নাকি এরকম কোনো বিষয় আছে? কবরস্থানকে চতুর্দিক থেকে ঘেরাও করা হবে। ওইটা কিন্তু আপনার ঘর হবে, আমার ঘর হবে, প্রত্যেকের ঘর হবে। এখানে যারা আছেন প্রত্যেককে ওই জায়গাটা যেতে হবে, যেই জায়গাটা একটা বড় কঠিন জায়গা, আর সেই জায়গাটাকে মৃত্যু মাপার জন্য, মাশাআল্লাহ, একজন যুবক মৃত্যু মাপার জন্য দিয়েছে। তাহলে ওই জায়গাটাকে ঘেরাও করার জন্য এই জলসার আয়োজন। তাই আমি বলবো যাতে করে ওই জায়গাটাকে আমরা সুষ্ঠুভাবে ঘেরতে পারি, ওই কবরস্থানকে চতুর্দিক থেকে ঘেরতে পারি, এই উদ্দেশ্যে আমাদের জলসার আয়োজন। এই উদ্দেশ্যে আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আমার মা বোনেরা, আমি বিশেষ করে আমার ভাইদের কাছে, আমার বাপজিদের কাছে উপস্থিত 30 জন ব্যক্তির কাছে আমি একটা করে 1000 টাকা চাই, বেশি আবদার করবো না। দেখুন ভাই, কবরস্থান
এমন একটা জায়গা যেখানে গিয়ে আমি শুনব। তাহলে শোয়ার জায়গা, যেমন দুনিয়ার জগতে বেঁচে আছি যে একটা জগৎ, কবরের জগতে পাড়ি দিয়ে ওটাও একটা জগৎ, বিশাল সময় অতিবাহিত হবে। তাড়াতাড়ি করবেন, আমার আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, প্রধান বক্তা উপস্থিত আছেন, আপনাদের জন্য অপেক্ষা আছেন। আমি নেমে গেলেই আপনাদের প্রধান বক্তা আপনাদের মাঝে আসবেন। আমি আপনাদের মধ্য থেকে, পুরুষ সমাজের মধ্য থেকে আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চেয়েছি। আসুন ভাই আসুন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে, দেরি করবেন না প্লিজ, তাড়াতাড়ি করে আসুন। আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুল্লাহ খাইরান জাযা। বেনামি থেকে আরেকজন ভাই আমার পাশে দাঁড়িয়েছে, তার দাঁড়িয়ে তুমি কবুল করো। দেখুন বাবা নামে মাশাআল্লাহ, বাবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন ভাই 1000 টাকা দিয়ে গেল আল্লাহ তার বাবা মার জন্য। তার বাবা মা কবরে শায়িত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? আসসালামু আলাইকুম। মা বোনেরা আপনারা ঘুরে যাচ্ছেন কেন? সামনে জায়গা আছে, আপনার সামনে দিকে চলে আসুন। মা বোনেরা আপনারা ঘুরে যাবেন না, সামনে জায়গা আছে, সামনে দিকে চলে আসুন। আসুন আসুন আসুন। 2 জন হলো, আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা আবদার করেছি, তার মধ্যে থেকে 2 জন হলো, আরো 28 জন বাকি আছে। 1000 টাকা করে আমার তরুণ যুবক ভাইরা, আমার বাপজিরা, আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চেয়েছি। আল্লাহ আল্লাহ গো, তাদের দানগুলোকে তুমি কবুল করে নিও। এখানে তাদের না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুল্লাহ খাইরান জাযা। আমার একজন বাপজি, আল্লাহ গো এই কবরস্থানের উন্নতি করবে, এই কবরস্থানের জন্য 100 টাকা আল্লাহ লিল্লাহিতে আল্লাহ তোমার এই রাস্তায় দান করে দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আসুন আসুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। এই ভাই যতদিন এই পৃথিবীতে জীবন যাপন করবে, আল্লাহ যতদিন বেঁচে থাকবে, তাকে তুমি ঈমান ও আমলের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করিও। আসুন ভাই, কি ব্যাপার, এতগুলো মানুষ বসে আছেন, মাত্র 30টা মানুষের কাছে আমি একটা করে 1000 টাকা চেয়েছি। মা বোন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি 30 জন মা বোনদের কাছে 500 টাকা করে চাই। আপনার অর্ধেক আসুন আসুন। লক্ষ্মীর ভান্ডার আছে আপনাদের, 500 টাকা, একটা করে মাসের টাকা 500 টাকা। দেখুন এই টাকা আপনার যাই হবে না, এই দান, এই সৎকার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত দিনের পাপকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মা'আন নারা। এই দান, এই সাহায্য করার কারণে বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেবেন। যেইভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়, তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাদের গুনাহকে মোচন করে দিবেন। আসুন জাযাকুল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন তরুণ ভাই, আমার যুবক ভাই, আল্লাহ 1500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। এই ভাই আমার যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়ত নিয়ে এই কবরস্থানের জন্য 1500 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করেছে, তার দানের বিনিময় আল্লাহ গো দুনিয়াতে তাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখিও। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ গো তার কোন আত্মীয় স্বজন যদি এই দুনিয়া থেকে পরিত্যাগ করে কবরে শায়িত অবস্থায় থাকে, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। দেখুন ভাই, আমি 30
30 জন ব্যক্তির কাছে চেয়েছি, কেবলমাত্র 3 জন ব্যক্তি এসেছেন। আমি এই দানের পর্বটাকে শেষ করলে কিন্তু আপনাদের প্রধান বক্তা আসবে। প্লিজ আমি অনুরোধ করে বলতেছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলা এই দানের বরকতে, এই দানের বিনিময়ে হয়তো আপনাদের আনিত বালাকে আল্লাহ তাআলা রদ করে দিতে পারেন। আপনি যেই বালার মধ্যে, যেই মুসিবতের মধ্যে নিমজ্জিত আছেন, সেই বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিতে পারেন। অবশ্যই দান থেকে আপনি বকিরতা করবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। একটি ছোট্ট বোন, আল্লাহ তোমার এই রাস্তায় গোরস্থানের জন্য আল্লাহ তাআলা গো 500 টাকা দিয়ে তার দানকে তুমি কবুল করে নিও। আর একজন বাপ দিয়ে পিছন দেখতে গিয়ে আল্লাহ 100 টাকা দিয়ে তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার বাপজিরা একের পর এক কবরস্থানের জন্য দান করে যাচ্ছে, আল্লাহ তাদের দানগুলোকে তুমি সদরে গ্রহণ করে নিও। এই দানের বিনিময়ে আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে দূর করে দিও। ইয়া আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই দানের বিনিময়ে তাদেরকে তুমি তাদের বিগত জীবনের পাপগুলোকে তুমি মোচন করে দিও। আসুন ভাই, আসুন। আমার মা বোনরা, কি ব্যাপার, আপনারা দান করতেছেন না? দান কি করতে উৎসাহ হচ্ছেন না? বিশ্বাস করুন, এই দান, আসুন 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 আমার ভাইরা, আসুন। আরেকজন ভাই 500 টাকা দান করেছে, তার দানকে তুমি কবুল করে নিও। আপনারা তো সকলেই জানলেন যে আজকের এই জলসাটা এটা কবরস্থানকে ঘেরাও করার জন্য হয়েছে। তো প্রাচীর দিয়ে ঘেরাও করা হবে, সেখানে ইট, বালি, রড, সিমেন্ট এই সমস্ত জিনিসের প্রয়োজন পড়বে। তো যারা আপনারা আছেন, কেউ যদি পারেন এক গাড়ি হয়তো ইট দিয়ে দেন, অথবা এক গাড়ি বালি দিয়ে দেন, হয়তো আপনি 1 কুইন্টাল রড দিয়ে দিতে পারেন। আসুন ভাই, আসুন। দেখুন, যতদিন সেই রড, সেই বালি, সেই ইট ওখানে থাকবে, আপনি মরে কবরে চলে যাবেন, কিন্তু সেই নেকি আপনার কাছে পৌঁছে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। এক ভাই আমার 500 টাকার গম দান করেছেন, আল্লাহ, এবং 500 টাকার নগদ দান করেছেন। 500 টাকার গমটা লিখে দেন, লিখে দেন। 500 টাকার গম লিখে দেন, না 500 টাকা নগদ দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। মাহফুজা বেওয়া একজন বোন আমার, আল্লাহ তার স্বামী পৃথিবীতে নাই, আল্লাহ তার কবরে শায়িত অবস্থায় আছে। সেই কবরকে ঘেরাও করার জন্য আজকের এই জলসা, আল্লাহ সে মাহফুজা বোন তার স্বামীর রুহের মাগফিরাতের জন্য 3000 টাকা আল্লাহ কবরস্থানের জন্য দান করেছেন। তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। এক বাপজি আবার বাবা মা কবরস্থানে চলে গেছে, আল্লাহ কবরে শায়িত হয়ে আছে, আল্লাহ বাবা মায়ের জন্য 500 টাকা করে দান করেছে। তার দানগুলোকে তুমি কবুল করে নিও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। দেখুন, ইয়া রাব্বুল আলামিন, দেখুন এই লোকটাকে, সেই হতো কবরের সন্নিকটে, কিন্তু বাবা মার প্রতি কত ভালোবাসা, কত মায়া, মমতা, যে তার বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা করে দান করে দিল। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার হাবিব বলেছে, যদি পৃথিবীর কোন মানুষ তার মাতা পিতার নামে দান করে, আল্লাহ গো তার দানের সওয়াবটা তার মাতা পিতার কাছে পৌঁছে যাবে। সুতরাং এই বাপজি আমার যে উদ্দেশ্য নিয়ে তার মাতা পিতার জন্য দান করেছে, তার দানকে তুমি কবুল করে নিও। আরেকজন ভাই 500 টাকা দিয়ে তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া রাব্বুল আলামিন, সাতজন মিলে এই গ্রামে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। এই গ্রামের কিছু মেয়ে, আল্লাহ অন্যান্য জায়গায় বিয়ে হয়েছে, তারা 3 জন মিলে 7,500 টাকা আল্লাহ এই কবরস্থানের জন্য দান করে দিয়েছে। আল্লাহ তাদের দানকে তুমি গ্রহণ করে নিও। ইয়া ইলাহাল আলামিন, খাস করে আমি ওই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তারা যে স্বামীর সংসার নিয়ে যে জায়গায় অবস্থান করে আছে, আল্লাহ তাদের সংসারকে তুমি সুখের করে দিও। ইয়া ইলাহাল আলামিন, তাদের দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দিও। আল্লাহ ইয়া ইলাহাল আলামিন, ওই বোনেরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ঈমান আমলের হালাতে তুমি তাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করিও। ঈমানের হালাতে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করিও। ইয়া ইলাহাল আলামিন, তাদের তুমি পরিবারের মধ্যে বারাকা দান করিও। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। আসুন ভাই, আসুন। দেখুন, মনে হয় 7 জন হলো, আরো
গেছে। আমি 30 জন ব্যক্তির কাছে মাত্র 1000 টাকা করে চেয়েছি। দেখুন, 1000 টাকা খুব যে ভারী তা নয়, 1000 টাকা মামুলি। বিশ্বাস করুন, আজকে যদি আপনার পেটের মধ্যে একটা কামড় শুরু হয়ে যায়, পেটের মধ্যে একটা ব্যথা সৃষ্টি হয়ে যায়, আপনি হসপিটালে গেলেই মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মতিউর রহমান আল্লাহ একজন বাপজি আমার পাশে বসে আছেন, মনে হয় জলসার সভাপতি। আল্লাহ গো, তার মাতা পিতার জন্য 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। দেখুন ভাই, এই সিমেন্ট, বালি, রড, গিটি, এই সমস্ত বিষয়ের যে এগুলো যে মাল ম্যাটেরিয়ালস রয়েছে, তার মধ্যে থেকে 2 বস্তা সিমেন্ট প্রথম পড়লো। এই বাপজি আমার শুরুয়াত করেছে। বিশ্বাস করুন, আমি কি এখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কারো পাবো না ভাই? যে কেউ হয়তো সিমেন্ট দিলেন, কেউ হয়তো রড দিলেন, কেউ হয়তো গিটি দিলেন, কেউ হয়তো বালি দিলেন, কেউ হয়তো ইট দিলেন, পাবো না? এগুলো দিলে আরো সহজ হবে। দেখুন, আপনাদেরই এই কবরস্থান, আপনাদের কি করতে হবে? যারা বাহির থেকে এসেছে তারা হয়তো 5,000 টাকা করে দিয়ে সহযোগিতা করবে, কিন্তু যারা আপনারা এই গ্রামের বাসিন্দা, আপনারা দিন না। কেউ ইট দিন, কেউ রড দিন, কেউ সিমেন্ট দিন, বালি দিন, গিটি দিন, এইরকম দিয়ে একটু কাজটাকে এগিয়ে নিয়ে যান না। আসুন, কেউ নাই আমার ভাইদের মধ্যে, তরুণ যুবকদের মধ্য থেকে যে হয়তো সিমেন্টের বস্তা দিবেন? কেউ নাই ভাই? কি ব্যাপার? দেখুন, যদি গুনগুনের সাহায্য মানতে হয়, যদি একটু একটু করে দেন না, অটোমেটিক এই কবরস্থান আপনাদের ঘেরাও করা হয়ে যাবে। কবরস্থানের যে উন্নতি কল্প, যে আশা নিয়ে আপনারা এই জলসার আয়োজন করেছেন, আপনার আশা পূর্ণ হয়ে যাবে। এই আশা পূর্ণ করার কারণে আপনাদেরকে একটু দানের পরিমাণটাকে বাড়াতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। মুখলিসুর রহমান আল্লাহ গো, এই স্টেজে বসে আছেন জলসার সভাপতি সম্মত। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, সভাপতি মহাশয় মুখলিসুর রহমান সাহেব 1 বস্তা সিমেন্ট আল্লাহ গো এই কবরস্থানের জন্য দান করে দিয়েছেন। তার দানকে তুমি কবুল করে নিও। আসুন আসুন, একটা মেয়ে আল্লাহ 500 টাকা দিয়ে গেল, তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। 2910, বাহ, মা বোনদের কাছ থেকে 2910 টাকা এসেছে। ইয়া ইলাহাল আলামিন, এই 2910 টাকা যে মা বোন দান করেছেন, যে এই মা বোনের পক্ষ থেকে 2910 টাকা এসেছে, আল্লাহ প্রত্যেক মা বোনদের জন্য দোয়া করি। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত মা বোনদের মধ্য থেকে বিয়ে হয়ে গেছে, তাদের সংসার জীবন সুখময় করে দিও আল্লাহ। আর যাদের বিয়ে হয়নি, তাদের সুখের সংসার করার জন্য ভালো স্বামীর সঙ্গে, অর্থাৎ ভালো পাত্রস্থ করিও, ভালো ছেলের সঙ্গে বিয়ে দিও আল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, এই মা বোনদেরকে, এই মা বোনদের জন্য দোয়া করি, তারা পৃথিবীতে যতদিন থাকবে ইমান ও আমলের হালাত ভিতরে বেঁচে থাকে। ইয়া রাব্বুল আলামিন। সভাপতি গোলাম রাব্বানি 1 বস্তা সিমেন্ট, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই জলসার সভাপতি গোলাম রাব্বানি সাহেব 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। আসুন ভাই, যারা স্টেজে আছেন সভাপতি সাহেব একের পর এক বস্তা, 2 বস্তা, 3 বস্তা করে সিমেন্ট দিচ্ছেন। যারা আপনারা সামনে বসে আছেন, আপনাদের মধ্যে যদি কেউ নাই যে সিমেন্ট দিতে পারেন, কেউ নাই ভাই? কেউ নাই? আসুন। মৃত্যু মা বাবার নামে 2000 টাকা। বাবা মা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। মৃত্যু মা বাবার নামে আল্লাহ 2000 টাকা দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। 5000। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া ইলাহাল আলামিন, একজন যুবক আল্লাহ তার বাবা মার জন্য 5000 টাকা দান করে দিল, তার দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। তার বাবা মা কবরে যে অবস্থায় শায়িত অবস্থায় আছেন, শায়িত হয়ে আছেন, তার কবরকে তুমি জান্নাতের টুকরা, জান্নাতের বাগান বানিয়ে দিও মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর যখন যুবক 500 টাকা দিয়ে গেলেন, তার জন্য দোয়া করি আল্লাহ, আল্লাহ গো ওই যুবককে যতদিন সে পৃথিবীতে থাকবে, আল্লাহ ঈমান ও আমলের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহ গো তার জন্য দোয়া করি, সে যখন এই পৃথিবী ছেড়ে কবরে শায়িত অবস্থায় চলে যাবে, আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার বাপজিরা একের পর এক এই কবরস্থানের জন্য দান করেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি, যাতে করে আল্লাহ পাক আপনাদেরকে বারাকা দান করেন। আপনারা যে দানগুলো করলেন, এই দানের বিনিময়ে করে আল্লাহ পাক আপনাদের ঘরে বারাকা নিয়ে আসেন, বরকত দান করেন। আপনাদের ঘরকে, আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনাদের চাষবাস সব জায়গায় যেন বরকতে পরিপূর্ণ করে দেন। আপনাদের ঈমান ও আমলের হাতে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং
এই দানের বিনিময়, যাতে করে আল্লাহ পাক আপনাদের বিগত দিনের পাপগুলোকে মোচন করে দেন, মাফ করে দেন। এখন আপনাদের বাড়িতে যদি কোনো বালা মুসিবত থাকে, সেই বালা মুসিবতগুলোকে দূর করে দেন। আনিতে যদি কোনো বালা মুসিবত থাকে, সেগুলোকে যেন আল্লাহ তাআলা আপনার থেকে দূর করেন। জনাব হোসেন বিন সাহেব, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জনাব হোসেন আল্লাহ দুই বছর থেকে দিয়েছে, আল্লাহ এই কবর করার জন্য তার দানকে তুমি কবুল করে নিও। 500 টাকা 2 বছর সেবেন। নাম কি আপনার? মোহাম্মদ রফিক। বাবার জন্য 500 টাকা 2 বছর সেবেন, তার দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। তার বাবা মা কবরে শায়িত অবস্থায় আছে আল্লাহ, জানি না কি অবস্থায় আছে, তুমি ডাক্তার, তুমি ভালো জানো মাওলা, কেমন আছে জানি না। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা, তার কবরকে নিজে মানববার করে দিও মাওলা। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে আসুন। আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের আজকের মুখ্য অতিথি, লিল্লাহি তাকবীর, 2 বস্তা সেবে 500 টাকা। চিন্তা করছেন নাকি? 2 বস্তা সেবে 500 টাকা। আসুন, যেহেতু মেয়েদের থেকে, মা বোনদের কাছ থেকে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। ঠিক আছে, আসুন আমার ভাইরা, আমার বাপজিরা। এক নাতি দাদুর জন্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এক নাতি তার দাদুর জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার মা বোনেরা এতক্ষণ ধরে এই কবরস্থানের জন্য দান করলেন, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তাদের নিয়ত অনুযায়ী কবুল করে নিও। আমি বলতে চাই, দানের পর্ব শেষ হলেই আমাদের প্রধান বক্তা আসবেন, কিন্তু আমার মনে হলো যে দানের পর্ব শেষ হয় নাই। দানের পর্ব শেষ হয়নি, কিন্তু আমাকে ছাড়তে হচ্ছে, যেহেতু আমাদের আকাঙ্ক্ষিত বক্তা স্টেজে আছে। উনি আমার শিক্ষক তুল্য, উনি আমার সিনিয়র, তিনাকে বসিয়ে রেখে আমি আলোচনা করবো, এটা আমি নিজেকে বেয়াদবি মনে করতেছি। অতএব আমি একটু অনুরোধ করে যাই, তিনি আপনাদের মাঝে আসবেন, আলোচনা করবেন। অবশ্যই তিনি আপনাদের মাঝে আবার এই পণ্যটাকে, দানের পণ্যটাকে তুলবেন, আপনাদের কাছ থেকে এই কবরস্থানের জন্য চাইবেন। আপনারা মুক্ত হতে দান করবেন। কারণটা হচ্ছে, দানের কিন্তু কিছু হয় নাই, এরকম স্বল্প পরিমাণ দান দিয়ে এই কবরস্থান ফেরা সম্ভব নয়। যতটুকু হলো আলহামদুলিল্লাহ। পরবর্তী বক্তার কাছে আপনারা অবশ্যই দান করবেন, এই আশা, এই কামনা রাখতেছি। আমি পরিশেষে বলতে চাই যে আমি এতক্ষণ ধরে আপনাদের মাঝে যতগুলো আলোচনা করেছি, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি, তবুও যদি মুখ ফসকে কিছু মিস ইনফরমেশন বেরিয়ে যায়, তো আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ পাক আমাদের স্মৃতি পথ থেকে সেগুলোকে মুছে দেন, এবং যেগুলো সহিহ সেগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।